নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগসে নতুন আরেকটু ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেকের মতো আজকে আমি গিয়েছিলাম আমাদের বাড়িতে ঘুমাতে, আর আমি এইমাত্রই শ্বশুর বাড়িতে আসলাম। এসে মুখ টুক ধুয়ে নিয়েছি, আর মোটো এখানে মুড়িও মাখিয়ে নিয়ে এসছে। এখন মুড়ি আর একটু ওই যে হাতে কি আঙুল পাঁপড় আছে ওইগুলো খাবো। খাওয়া দাওয়ার পরে আবার বাড়িতে যেতে হবে, কারণ দাদা বৌদি বাড়িতে এসছে আজকে। আর ওরা তো রান্নাবান্না করেনি, সেই কারণে দাদাকে আনতে যাচ্ছি আমাদের বাড়িতে, আর বৌদির জন্য খাবার নিয়ে আসবো আমাদের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে। আর এই যে বাড়ি চলে এসেছি, আর উত্তরপ্রদেশ থেকে যে জামাটা এনেছিলাম এই পুস্কির জন্য, সেই জামাটা এনেছিলাম, মানে আগেই বলে দিলাম তোমাদের যে এই পুস্কির জন্য জামাটা এনেছিলাম। আজকে এই জামাটা দিয়ে দেবো, সন্ধ্যাবেলা আসবো মোটোকে নিয়ে আসবো, তখন মোটো জামাটা এনে পরিয়ে দেবে, সেটাও তোমাদের দেখাবো। তারপরে এই যে দেখো দাদাকে নিয়ে এসেছি, দাদাকে নিয়ে এসে আমরা খেতে বসে পড়েছি। আমরা তিনজন একসঙ্গে খাচ্ছি, দুই দাদা আর আমি একসঙ্গে খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি একটু ব্যাংকে, কারণ অনেক দিন তো আসলাম আর ব্যাংকে কোনো অনেক কাজই পড়ে আছে, ব্যাংকের কাজগুলো আজকে একটু ঠিকঠাক করে আসবো। তারপরে দেখো আমি যে ব্যাংকে চলে এসেছি, এখান থেকে আমার মোটর এটিএম নাম্বারটা নিতে হবে, আর আমার ব্যাংকের বইয়ের সঙ্গে নাম্বার লিঙ্ক করাতে হবে, কারণ আমারও এটিএমটা চালু করতে হবে, সেই কারণে নাম্বার লিঙ্কটা অত্যন্তই দরকার। তারপরে ফর্মটা নিয়ে এসেছি দাদার কাছে, ইনি ফর্ম ফিল আপ করে দেবে। শুধু আমিও পারতাম, কিন্তু দেখলাম যে না, শুধু দরকার নেই, আমি পেন আনিনি, এমনিতেও অত সমস্যা কে করবে, নিজে নিজে উনি করে দিক, 2 টাকা 5 টাকা নেবে হয়তো। তারপরে মোটর এটিএমের নাম্বারটা তো নিয়েছি, কিন্তু আমারটা আর হয়নি। আমারটা নাম্বার লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এখন এটিএমটা চালু করতে পারছি না, হয়তো পরে হয়তো চালু করতে পারবো। তা যাই, চলো, অনেক সময় তো আসলাম, এখন প্রায় 2টো বাজতে চললো, ব্যাংকের কাজ এইমাত্র শেষ হলো। আর বাড়ি এসে এই যে মিষ্টি বানাবো, মানে রসমালাই বানাবো, সেই কারণে উত্তরপ্রদেশের মিষ্টিগুলো যেগুলো এনেছিলাম সেগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। আর এদিকে দুধ জাল হচ্ছে, দুধটা গাঢ় হয়ে গেলে নামিয়ে দেওয়া হয়ে যাবে। তারপরে যে মিষ্টিগুলো থাকবে, মানে নরম মিষ্টিগুলো, সেগুলো দুধের মধ্যে দিয়ে দিলে রসমালাই তৈরি, আর ফ্রিজে রেখে দিলে আরামসে খাওয়া যাবে। আর বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম রং, সেগুলো তোমাদের দেখায়নি। আর রঙগুলো বাড়িতে রেখে আমি আবার চলে এসেছি মাঠে। এখানে এসে ভিডিওটা একটু ভয়েস দেবো, ভিডিওটা আপলোড করব, তারপরে আবার বাড়ির দিকে যাব। তা বাড়ির দিকে যাওয়ার সময় ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই আজকে আবার একটু ঘুরতে পারলাম। আজকে যাব আমরা উত্তর দিকে, মানে হরিপুর বাজারের দিকে যাব ঘুরতে। অনেকদিন তো ঘোরাফেরা হয় না। আর আমাদের বেতায়, মানে আমাদের হরিপুরের সবথেকে বড় লোক বাড়ি এটা, যেটা সবথেকে দামি বাড়ি বলতে গেলে। আর আস্তুলনগর এই মাঠ, এখানে কালকে থেকে সম্মেলন চালু হবে, তোমরা সবাই আসবে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। আর তারপর প্রায় সন্ধ্যা এসছে, এটা হচ্ছে হরিপুর বাজার, এখানে দিয়ে সেই দাস ভাইয়ের বাড়িতে যেতে হয়। আমরা একদিন যাব, তোমাদের অবশ্যই দেখাবো। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, এখন এই মোটোকে নিয়ে যাব আমার বোনের ওই, মানে ভাগ্নির জন্য যে জামাটা এনেছিলাম সেটা দিতে। মোটোকে নিয়ে যেতে হবে, কারণ মোটো দিয়ে আসবে, বৌদি এসছে, অনেকদিন তো বৌদির সঙ্গে মোটোর দেখা হয় না। আর বাড়িতে এসে আমি ওদের নিয়ে এসেছি, মানে বৌদি আর মোটো জামাটা দিতে গেল ওই বোনের মেয়েকে। আর আমি দিকে টেবিলটা পুরো কালার করে নিয়েছি। আর টেবিলটা কালার করার সময় পিসি এবার ফোন করেছিল যে কালকে যেখানে আমি অর্কেস্ট্রা দেখতে গিয়েছিলাম সেখানে আজকে ডান্স হবে। তো পিসি ফোন করেছিল যে 2 বউকে নিয়ে আয়, মানে তোর বৌদি আর ঈশাকে নিয়ে চলে আয়। সেই কারণে আমি যাব ওদেরকে নিয়ে। আর দেখো আমি এই যে পিসিদের বাড়িতে এসে বসে আছি, আর ওরা সামনে বসে আছে। এই দেখো আমার মোটো আর বৌদি দুজনে এখানে বসে আছে, পিসি খাবার খাচ্ছে, ওদেরও বলছে খাবার খেতে, হয়তো পরেই খাবে। তো ওদের খাওয়া দাওয়ার পরে আমরা যে বেরিয়ে পড়েছি, পিছনে আছে পিসি, তারপর একটা দিদি আছে, সামনে আমার মোটো আর বৌদি, দুজন সবাই যাচ্ছে একসঙ্গে। কী অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, চলো যাই। আর অনুষ্ঠানটা ভালোই হচ্ছিল, কিন্তু যেহেতু কালকে 12 ক্লাসের পরীক্ষা আছে, সেই কারণে অনুষ্ঠানটা 10টার সময় শেষ হয়ে যাবে। তাই আমরা এই যে বাড়ির দিকে চলে আসছিলাম, আর বাড়ির দিকে আসার সময় এই ফুচকার দোকান থেকে একটু ফুচকা খাবো, আর দাদা আর মানে আমার শালার জন্য 2টো ভুট্টা নিয়ে যাব। আর তো বাড়িতে কেউ নেই, দুজনের জন্য 2টো ভুট্টা নিলেই হয়ে যাবে। তবে ভুট্টাগুলো এখন প্রচণ্ড পরিমাণে দাম চাইছিল, 25 টাকা করে নিয়েছে একটা ভুট্টা, 2টো ভুট্টা নিয়েছি। তারপরে যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু শুয়ে আছি। এখন রাত্রেবেলা খাবার দাবার খেয়ে তারপর একবারে ঘুমাতে যাব। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।